চলে আসলাম নতুন আরো একটা রেসিপি নিয়ে। আজকে তৈরি করব হালিম। আর এই হালিমটা আমি তৈরি করেছি রাঁধুনি রেডিমিক্স হালিমের প্যাকেটটা দিয়ে। তো চলেন আমি কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। এর জন্য আমি প্রথমে প্যাকেটটা কেটে নিয়েছি, আর প্যাকেটের ভিতরে ছিল দুইটা এরকম প্যাকেট। এখান থেকে যে চাল ডালের প্যাকেটটা আছে সে প্যাকেটটা কেটে নিয়েছি। এবার এটা একটা বলে দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি একদম ফুটন্ত গরম পানিটা নিয়েছি। 4 থেকে 5 কাপের মতো পানি লাগবে। পানি দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে রেখে দিব আধা ঘন্টার মতো। হাতে সময় থাকলে আরো বেশি টাইম রাখতে পারেন। আর অন্য যে প্যাকেটটা আছে সেটা রান্নাতে ব্যবহার করব। এবার অন্য একটা পাত্রে দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা একটু ভেজে এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা। সামান্য পরিমাণে রসুন দিলাম, দিয়ে দিলাম সামান্য একটু আদা বাটা। এবার দিয়ে দিচ্ছি শুকনা ঝালের গুঁড়া, একটু ঝাল ঝাল তৈরি করব যার কারণে শুকনা ঝালের গুঁড়াটা দিলাম। দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, একটু ভেজে নিব। এবার দিয়ে দিচ্ছি পানি, যাতে মশলাটা নিচে লেগে না যায়, যার কারণে পানিটা দিয়ে দিলাম। অন্য যে প্যাকেটটা আছে সেই প্যাকেটটা কেটে এখান থেকে সবটা দিয়ে দিব। প্রায় সবটাই দিব, তবে 1 চামচের মতো রেখে দিব, এটা পরে ব্যবহার করব। এবার এটাকে ভালোভাবে কষিয়ে নিব। বারবার নাড়তে থাকবো যাতে কোনোভাবে নিচে লেগে না যায়। যখন এমন কষানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। পানি দিয়ে এটাকে আবারও একটু কষিয়ে নিব। আমি আগে থেকে মাংসটা রান্না করে রেখেছিলাম। আগের দিন মাংসটা রান্না করে রেখেছিলাম আর সেটা আমি উঠিয়ে রেখেছিলাম। সেখান থেকে আমি মাংসটা এখানে দিয়ে দিলাম। যেহেতু এই মাংসটা রান্না করার সময় সব মসলা ব্যবহার করা হয়েছে, তাই আমি কিন্তু অল্প পরিমাণে মসলা ব্যবহার করেছি। এবার এটাকে নেড়ে ভালোভাবে মিশিয়ে নেব, কিছুক্ষণ ভেজে নিব। এবার যে চাল ডালের মিশ্রণটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেটা এখানে পানি সহ দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু জাল করতে থাকবো। কিছুক্ষণ জাল করার পরে আবারও দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। একটু বেশি পরিমাণ পানি দিয়ে এটাকে আবারও জাল করতে থাকবো, ঠিক যতক্ষণ চাল ডাল সম্পূর্ণ সেদ্ধ না হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। পানিটাও টেনে যাবে আর চাল ডালের মিশ্রণটাও ফুটে যাবে। তখন এই পর্যায়ে যে একটু মশলা উঠিয়ে রেখেছিলাম, যে প্যাকেটের একটু মশলা উঠিয়ে রেখেছিলাম সেটা এখানে সম্পূর্ণ দিয়ে দিলাম। দিয়ে এটাকে আবারও মিশিয়ে নিচ্ছি। যখন এমন পর্যায়ে আসবে তখন চুলাটাকে অফ করে দিচ্ছি। এটা সম্পূর্ণ কমপ্লিট। এবার এটাকে বাগার দিব। তার জন্য একটা প্যানে নিয়েছি প্রথমে তেল। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আস্ত জিরা, 4টার মতো শুকনা ঝাল দিয়ে দিলাম আস্ত, আর দিয়ে দিলাম রসুন কুচি। এবার এটাকে একটু ভেজে নিব। যখন এমন পর্যায়ে চলে আসবে তখন সম্পূর্ণ তেল সহ এর ভিতরে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এবার একটা বোলে ঢেলে নিয়েছি। এবার এটাকে ডেকোরেশন করার পালা। এর জন্য এখানে প্রথমেই দিয়ে দিচ্ছি শসা কুচি। পরিমাণ মতো শসা কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতাটাও কুচি করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। কিছু লেবুর স্লাইস দিয়ে দিলাম। এটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডেকোরেশন করবেন। আমি এই কয়টা জিনিস দিয়েই ডেকোরেশনটা করে নিলাম। আর এটা কিন্তু একদম পারফেক্ট, একদম ঠিক দোকানের মতো। বাসায় যখন অল্প সময় এত মজার খাবার তৈরি করা যায় তাহলে তো দোকান থেকে কিনে খাওয়ার কোনো প্রশ্নই আসে না। রেসিপিটি কেমন লেগেছে সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।